আজকে চলে এসেছি কাল্লার আর এক কালী মন্দিরে। ঠিক অম্বিকা মায়ের সামনাসামনিই রয়েছে এই কালী মায়ের মন্দিরে। অনেকেই হয়তো এই কালী মায়ের মন্দিরটা অ্যাভয়েড করে চলে যান বা দেখতে পান না। তো ওই মন্দিরের গেটের একদম সোজাসুজি আছে এই মন্দির, এই মায়ের মন্দিরটা। অবশ্যই একবার আসবেন, মাকে দর্শন করবেন। মায়ের মুখটা ভীষণই মিষ্টি, দেখুন কি সুন্দর লাগছে মায়ের সাজটা। আরও অনেক দেবতা রয়েছে আর তার সাথে মাও রয়েছে। আর এখানে রয়েছে সেই বাজনাটা। আর এখন আমি চলে যাচ্ছি এখান থেকে বাইরের দিকে, আপনাদের ভালো করে দেখিয়ে দিচ্ছি। এই যে অম্বিকা কালী মায়ের মন্দিরের ঠিক সামনাসামনি রয়েছিল ওই মন্দিরটা। আর অম্বিকা মায়ের মন্দির থেকে একটু বেরিয়ে আসার পর এই হচ্ছে গোপাল মন্দির। তো এই মন্দিরটা দূর থেকেই আপনারা বুঝতে পারবেন, চূড়াটা দেখে। ঠিক অম্বিকা মায়ের কাছে যাওয়ার পথেই পড়ে এই মন্দিরটা। তো ভেতরে চলে এসেছি, একটুখানি দরজাটা মেন রাস্তার দিকে না, একটু ভেতরের দিকে। তো আপনারা ওখানে নামলে এবং দেখলে অবশ্যই বুঝতে পারবেন যে কোন দিকে গেট, কীভাবে যাবেন। তো চলে এসেছিলাম, আর পাশেই রয়েছিল মানে গোপাল মন্দিরের গেটের মেন গেটের দুই দিকে দুটো শিব মন্দির রয়েছে। এটা হচ্ছে বাঁ হাতেরটা আর ওদিকে রয়েছে ডান হাতেরটা। দুটো শিব মন্দিরই চারচালা বিশিষ্ট মন্দির। চারচালা না, আটচালা, উপরে একটু রয়েছে, আমি সেটা খেয়াল করিনি। তো আটচালা মন্দির দুটো দুই দিকে রয়েছে। আর মন্দিরগুলোর রং সাদা কালার। আর সেই কালার যে মানে সব শিব মন্দিরগুলো যেমন আকৃতির করা, এটাও ঠিক সেই রকম আকৃতিতেই করা। এখানে রয়েছে দুটো শিব, ওদিকে ছিল একটা শিব। শিবগুলো খুবই ছোট। এখানে একটা সাদা ফুল গাছ, তুলসী গাছ, অনেক কিছু রয়েছে। এখানে কিছু ঘরও রয়েছে, এগুলো গ্যারেজ হিসাবে ব্যবহার করা হয়। আর এই হচ্ছে মেন মন্দিরটা। মেন মন্দিরটা দেখে তো আপনারা বুঝতেই পাচ্ছেন কত পুরাতন এবং প্রাচীন এই মন্দির। এই মন্দিরটাও বেশ অনেক অনুষ্ঠান হয়। কবে অনুষ্ঠান? তোমার জন্মাষ্টমীতে হয়, রথে হয়, জন্মাষ্টমী, রথে, ঝুলন। আর এমনি এখানে ভোগ পাওয়ার কোনো ব্যবস্থা নেই না? হ্যাঁ, ভোগের জন্য কি আগে বলতে হবে? ভোগের জন্য আগের দিন এসে বলে যেতে হবে। কোনো কন্ট্যাক্ট নাম্বার? কন্ট্যাক্ট নাম্বারটা তো আমার নাম্বারটাও নিতে হবে। আচ্ছা বলুন, যে কোনো একটা নাম্বার বলুন। আমি প্রসেনজিৎকে ফোন করব। বলুন যে কোনো একটা নাম্বার বলবেন। হ্যাঁ, 898944 9733 ঠিক আছে। আচ্ছা, আপনার নামটা? আমার নাম বিডি ব্যানার্জি, ইংরেজিতে যদি লেখো, আর বাংলায় লিখলে বুদ্ধদেব ব্যানার্জি লেখো। ঠিক আছে। আর এমনি প্রসাদের মূল্য কত নেন? প্রসাদের মূল্য কত নেন? 150 টাকা। ঠিক আছে। এখন একটু খাবে প্রসাদ? টুকুনি সম্ভব হয়েছে ওনারা আমার হাতে এই যে প্রসাদ তুলে দিল। প্রসাদটা গ্রহণ করে তারপরে চলে এসেছিলাম গোপাল মন্দিরের একদম ভেতরে। আমি আসার জাস্ট 5 মিনিট আগে এই মন্দিরটা বন্ধ করে দিয়েছে। আমার জন্য তো ভগবানের নিয়ম অন্য হতে পারে না, সেই জন্য ওনারা খুলে আমাকে দেখাননি। নাহলে ওনারা যথেষ্ট ভালো ছিল, অন্য কিছু হলে অবশ্যই দেখাতো। মেন মন্দিরটা বেশ সুন্দর, আর রঙও করা রয়েছে। বেশ ডিপ কালার না হলেও হালকার ওপর বেশ সুন্দর কালার লাগছিল, ভালো লাগছিল দেখতে। তো মন্দিরটার আর একবার আসবো আর গোপালের দর্শন করব। আরও একবার আমি এই মন্দিরে আসব। আজকে গোপালের দর্শন পেলাম না, তাই ঘুরে যাচ্ছি, আরও একবার আসব। তো এখান থেকে আমরা চলে যাচ্ছি। আপনারা আসলে অবশ্যই এই মন্দিরে ওই 12:30টার মধ্যে চলে আসবেন, নয়তো আপনারাও দর্শন করতে পারবেন না। তো আমি ভোগ কিছুটা রেখে দিয়েছিলাম, আর সেটা নিয়েই যাচ্ছি। আমার সাথে আরেকজনও ছিল, তো তাকে দেবো বলে একটু তাড়াতাড়ি যাচ্ছিলাম। তো ভোগটা নিয়ে যাচ্ছি, এই যে মেন গেট দিয়ে বেরিয়ে পড়েছি, আর ওকে ভোগটা দিয়েও দিয়েছি। আর এটা হচ্ছে মন্দিরের একদম বাইরের। তো এই হচ্ছে সাইনবোর্ডটা। তো আপনারা এখান দিয়েই চলে যাবেন মন্দিরে। আর এই দিকে হচ্ছে রোড, মানে এই যে রাস্তা, এই রাস্তা থেকে এই দিকে ঢুকলে আপনারা মন্দিরটাই যেতে পারবেন। তো কেমন লাগলো আমার ভিডিওটা অবশ্যই কিন্তু জানাবেন। আর এইরকম অচেনা নানান পুরনো মন্দিরের দর্শন পেতে আমার পেজটা অবশ্যই ফলো করে রাখবেন। তো আজকের মতো টাটা, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবেন, নমস্কার।